ফেসবুকে তান্ত্রিক সেজে রাসায়নিক দ্রব্য ও প্রযুক্তির অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎকারী একটি সংঘবদ্ধ চক্রের সদস্যদের গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। আজ কল্যাণপুরে পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ ফজলে এলাহি। তিনি বলেন, এক শ্রেণীর বেদে সম্প্রদায়ের কিছু লোক সামাজিক যোগাযোগ মাধ্যমে তান্ত্রিক সেজে মানুষের ধর্মীয় বিশ্বাস, কুসংস্কার ও আবেগকে পুঁজি করে প্রতারণা করে আসছিল। রাসায়নিক দ্রব্যের সাহায্যে কৌশলে হাত পুড়িয়ে অলৌকিকতার নামে মানুষকে বিভ্রান্ত করে অর্থ আত্মসাৎ করা হতো। এ ধরনের সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে পিবিআইয়ের জিরো টলারেন্স নীতি রয়েছে জানিয়ে তিনি বলেন, অভিযান অব্যাহত থাকবে এবং জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। রহমত আলী কবিরাজ নামে একটি আইডির মাধ্যমে কথিত এক তান্ত্রিকের সঙ্গে পরিচিত হন। তার স্বামীর পরকীয়া দূর করার প্রলোভন দেখে ওই তান্ত্রিক প্রথমে হাদিয়া হিসাবে ১,৫০০ টাকা গ্রহণ করেন এবং পরে জালালি কবুতর কেনার অজুহাতে আরও ৩৫০০ টাকা তিনি নেন, বিকাশের মাধ্যমে নেন। পরবর্তীতে জিনের মাধ্যমে সমস্যার সমাধানের কথা বলে ভুক্তভোগীকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও রসালো মিষ্টি কিনতে বলেন এবং ইমো ভিডিও কলে তার নির্দেশনা অনুযায়ী তা ব্যবহার করতে বলেন। নির্দেশনা অনুসরণ করলে ভুক্তভোগী তার বাম হাতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট নেন এবং মিষ্টি ধরে রাখার ফলে তার হাতের তালুতে গুরুতর ক্ষত সৃষ্টি হয়। পরে ক্ষত সারিয়ে দেওয়ার আশ্বাসে বিভিন্ন সময় বিকাশ এবং নগদের মাধ্যমে তিনি আরও ১৬,০০০ টাকা তাদের কাছ থেকে নেন। প্রতারণাকারী সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে আমাদের পিবিআইয়ের জিরো টলারেন্স নীতি আছে। এ ধরনের অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।